সারাদিন পিহুর দুষ্টুমির সাথে সাথে আমাদের রুমের বার্থডে ডেকোরেশন রেডি। আর সারাদিনের যে দুষ্টুমি পিহু করেছে তা আগের ভিডিওতে আমরা দেখেছি, আর এই ভিডিওতে এবার আমরা দেখব সন্ধ্যাবেলায় কীভাবে ছোট ছোট সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা বার্থডে সেলিব্রেশন করলাম। সব বাচ্চাদের হই হুল্লোড় সাথে খাওয়া দাওয়া নিয়ে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজছে 7টা। পিহুকে একটা সুন্দর ড্রেস পরে ওর মা রেডি করে দিয়েছে, আর আমরাও সবাই রেডি হয়ে গেছি। আর যেহেতু পিহুর বার্থডে তার সাথে আমাদের অ্যানিভার্সারি, তাই আমাদের ড্রেস কোড হলো আমার পাঞ্জাবি আর দীপের একটা শাড়ি। পিহুকে ফার্স্টেই আমরা ওর জন্য যে স্পেশাল গিফটটা কিনে এনেছি সেটা ওর হাতে দিয়ে দিলাম, কারণ অলরেডি টাইম হয়ে গেছে সবাইকার আসার। চলে এসছে, এই তো চলে এসছে। এসো এসো, ভিতরে এসো, ভিতরে ভিতরে এসো, এসো ভিতরে এসো, এসো। মেয়ের এবার এক এক করে সব দিদিরা আসতে শুরু করেছে। আমাদের যেহেতু ট্রান্সফারেবল চাকরি, তাই এই প্রিসিয়াস মুমেন্টগুলোকে ক্যাপচার করার জন্যই এই ভিডিওগুলো শ্যুট করা, কারণ আমাদের পরে মনে পড়বে যে এই পুরুলিয়ার কোয়ার্টারে বাচ্চাদের নিয়ে যে বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল। পিহু যেহেতু খুব ছোট, 3 বছর মাত্র বয়স, তাই ওর তো এই মুমেন্টগুলো মনেই থাকবে না। পরবর্তীকালে ওর ভিডিওগুলো দেখলে বেশ ভালো লাগবে যে পুরুলিয়ার কোয়ার্টারে সব দিদিদের সাথে কীভাবে ও এনজয়মেন্ট করেছিল। এখনও পিহুর অনেক দিদিদের দাদাদের আসা বাকি, তার সাথে কিছু ছোটো ছোটো বন্ধু আছে তাদেরও আসা বাকি। সবাই একসাথে এলেই পিহুর স্পেশাল আজকে বার্থডে কেক কাটা হবে। এখনও যদিও সবাই আসেনি, তবুও এই কজনের মধ্যেই যে এনজয়মেন্ট শুরু হয়েছে সেটা তো দেখার মতোই। আর এইভাবেই আমাদের কোয়ার্টারের যে ছোটো ছোটো বাচ্চাদের বার্থডে পার্টি সেলিব্রেশন হয়, প্রত্যেকটাতে এইভাবেই সব বাচ্চারা সুন্দর এনজয়মেন্ট করে। আর এই বিশেষ কারণেই আমাদের একটা ছোট্ট বার্থডে পার্টি সেলিব্রেশন করার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু আমরা পিহু ছোটো ছিল বলে করতে পারিনি। আর যেহেতু ট্রান্সফারেবল চাকরি আগেই বললাম, তাই এবারে সেই সুযোগটা হাতছাড়া করিনি। তাই এবারেই আমরা একটা সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করলাম। হ্যাপি বার্থডে। দাদার সাথে খেলছিলে, চিনতে পারছো? এই তো আমি তো চলে এসেছে, সবাই চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে 8:15 মতো, আর যারা যারা ইনভাইটেড ছিল সবাই মোটামুটি চলে এসছে। তাই এরপর শুরু হবে আমাদের কেক কাটা। কিন্তু কেক কাটার আগে এই বাচ্চাদেরকে ঠিকঠাক বসিয়ে তারপর কেকটাকে আনতে হবে, না হলে এদের দুষ্টুমির সাথে সাথে কেকটাও পুরো মাখামাখি হয়ে যাবে। তার জন্য দীপকে মাঝে বসিয়ে সবাইকে পাশাপাশি বসিয়েছি। এবার পিহুর স্পেশাল মোটু পাতলু বার্থডে কেকটা নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য। আর এই কেক দেখে সব বাচ্চাদের যে এক্সাইটমেন্ট সেটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। কেউ আসতে, কেউ নড়াচড়া করবে না। হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা 2টো মোমবাতি ইউজ করছি, একটা 5 বছরের, যেটা হলো আমাদের 5 বছরের অ্যানিভার্সারি, আর পিহুর 3 বছরের জন্মদিন, তার জন্য 3 বছরের ক্যান্ডেল। কেকটাও তাই স্পেশালভাবে ডিজাইন করে বানানো হয়েছে। হাফ পোর্শন পিহুর মোটু পাতলু কার্টুন দিয়ে, আর কিছুটা পোর্শন আমাদের অ্যানিভার্সারির জন্য।
বাবা সবাই হাততালি দাও হাততালি এই বেটা বসো বসো কেক কাটার পর এরপর কেক ডিস্ট্রিবিউশনের পালা। এখন ঘড়িতে বাজছে 9টা আর সবাইকার মোটামুটি কেক খাওয়া কমপ্লিট। এরপর সব বাচ্চাদের জন্য আমাদের তরফ থেকে একটা রিটার্ন গিফট, যে রিটার্ন গিফটে ছিল একটা স্কেচ পেনের সেট। সবাইকে যখন রিটার্ন গিফট দেওয়া হচ্ছে তখন পিউ খুব অস্থির হয়ে গেছে। পিউ ভাবছে যদি ওকে না দেওয়া হয়, তো পিউর জন্যও স্পেশালি একটা কেনায় আনা হয়েছিল আমাদের। এরপর খাওয়া দাওয়ার পালা। আর আজকের খাওয়া দাওয়ার মেনুতে আছে লুচি, ঘুগনি, পোলাও আর এই কষা মাংস। তার সাথে রয়েছে মিষ্টি আর পায়েস। এখানে কষা মাংস আর লুচিটা শুধু ক্যাটারারকে দেওয়া হয়েছিল। ঘুগনি, পোলাও আর তার সাথে পায়েসটা বাড়িতেই বানানো হয়েছে। তোমাদের কি লাগবে? ভালো পোলাও মাংস। আমার লুচি বেশি করে আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আমার কিছু লাগে না লাগবে না? আরেকটা লুচি ঠিক ঠিক দিচ্ছি আবির কেমন লাগলো? দারুন ঠিক আছে, ভালো হয়েছে। কি লাগবে? কেমন হয়েছে? ভালো আর কিছু দরকার নেই আর কিছু দরকার নেই। আর তোমাদের কেমন লাগলো? ভালো দারুন। যেহেতু আমাদের কোয়ার্টারের রুমগুলো খুব ছোট, তাই বার্থডে সেলিব্রেশনের সাথে সাথে সবাইকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটাও খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তাই এই ছোট্ট গ্যালারিটা ছিল বলে সবাইকার জন্যই খুব ভালো করে খাওয়ার ব্যবস্থা করা গেছে। এখন ঘড়িতে বাজছে 10:30 আর এই সবে সমস্ত সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর এসছি এই ঘরের যা অবস্থা সেটাই দেখানোর জন্য। বাচ্চাদেরকে নিয়ে বার্থডে পার্টি করা মানে তো ঘরের যা অবস্থা হয় সেটাই এখন দেখা। পুরো চারিদিক শুধু নোংরা, সব দিক একদম ধুলো বালিতে ভর্তি। কিন্তু যতই হোক, কিন্তু এই বাচ্চারা যে সবাই মিলে একসাথে আনন্দ করলো সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তা এই একটু ধুলোবালি হলো অসুবিধা নেই, কিন্তু গুছোতে গুছোতে এখন এবারে আমাদের টাইম লাগবে। তাই যাক, মোটামুটি সব কিছু ভালোভাবেই পিউর ছোট্ট জন্মদিন পেরোলো। পিউ ভালো মজা করেছে। ওগুলো নোংরাগুলো হাত দাও না, ওগুলো হাত দাও না বাবা। আর এখানে আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশনের ভিডিওটা শেষ করলাম। তবে এর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, কারণ এখানে দেখবো আমরা কি কি পিউ নতুন নতুন গিফট পেলো আর আমাদের কাছ থেকে পিউ কি স্পেশাল গিফটটা পেলো। তাই অবশ্যই দেখুন এর পরের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।